তো নমস্কার সবাইকে। তো আজকে সকালবেলা চলে এসেছি, এখন বাজে হচ্ছে ঘড়ির টাইম 9:31। তো পেছনে দেখাতে বলবো রেশন অফিসের সামনে। তো আজকে আসার কারণটা হচ্ছে এই যে এত মানুষ বসে আছে সবাই, তাদের কারণটা হচ্ছে যে আজকে জগন্নাথ মন্দিরের প্রসাদ দেওয়া হচ্ছে। কি বৃত্তান্ত কিভাবে নেবেন সেটা অমিতদার থেকে শুনে নেবো। অমিতদা, গুড মর্নিং, কেমন আছো? জয় জগন্নাথ। আজকে কি কটা থেকে কি প্রসাদ দিচ্ছে না দিচ্ছে একটু বলো। দেখুন, একটা কবিতা আছে শঙ্কর ঘোষের, কেউ কথা রাখেনি। আচ্ছা, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে একমাত্র মমতা ব্যানার্জিকেই দেখা যায় তিনি যে কথা মানুষকে দেন সেই কথা রাখেন। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বাংলার প্রতিটা পরিবারে জগন্নাথ মহাপ্রভুর মহাপ্রসাদ পৌঁছে দেওয়া হবে। সেই কাজ শুরু হয়ে গেছে সারা বাংলা জুড়ে। আমাদের বাঁশবেড়িয়া শহরেরও এই মহাকালীতলার রেশন দোকানে আজ সকাল 8টা থেকেই মহাপ্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে। এখানে যারা রেশন তোলেন তারা পরিবারের রেশন কার্ড নিয়ে আসছেন এবং আমরা একটি করে কুপন দিচ্ছি। সেই কুপন নিয়ে ভেতরে গেলেই রেশন কার্ড দেখিয়ে সই করে তারা প্রসাদ সংগ্রহ করছেন। আচ্ছা। তো এটা কি আজকে থেকে আজকেই শুধুমাত্র না পরেও চলবে? হ্যাঁ, চলবে, এই প্রসাদ বিতরণ চলবে। আচ্ছা। আজকে যেহেতু সারা বাঁশবেড়িয়া শহরের সবকটি 26টি রেশন দোকানই একসাথে চলছে, আজকে মাত্র 100 করে প্যাকেট এসছে। এরপর আগামীকাল পরশু আরও যেরকমভাবে তৈরি হয়ে আসবে। দেখুন, এটা তো প্রসাদ বাসি রেখে দেওয়া যাবে না, তাই টাটকা টাটকা আসছে এবং সেইভাবেই মানুষকে দেওয়া হচ্ছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে বলার জন্য। এই যে আমাদের রেশন অফিস, এত মানুষ এখানে অপেক্ষাকৃত। তো এবার পালা হচ্ছে আমার কুপনটা নেওয়া। এই যে আমার পুরো 100 নম্বর কুপন অমিতদা দিয়েছে, পুরো লাস্ট কুপন আমার। তো চিনতেই পারছি না।